মেঘডুবি গ্রামে একজন গরিব কৃষক বাস করত। তার সামান্য একটু জমি ছিল, কিন্তু সেটাও ছিল অকাজের। এই জমিটায় কি আর ফসল হবে না? ফেটে ডাংডাঙ্গা হয়ে আছে। কি করব? এদিকে সংসার তো চালাতে হবে। পরে সে কান্না করে বাড়িতে চলে গেল। পরদিন, আরে তোমার কি হয়েছে? সকাল থেকে মন খারাপ করে বসে আছো, কি হয়েছে আমাকে বলো। আমাদের সামান্য একটু জমি আছে, তুমি তো জানো সেখানে কোনো কিছুই হতে চায় না। আর এদিকে সংসার তো চলছেই না। কি যে করব? সে বাজারে এসে গ্রামের দেওয়ানিকে সব কিছু খুলে বলল। সে বলল, তোমার জমিতে মিষ্টি কুমড়ো আবাদ করো, তাহলে ভালো ফসল হবে। পরে সে বাজার থেকে কুমড়োর বীজ নিয়ে এলো। তারপর জমি গরু দিয়ে ভালোভাবে চাষ করা হলো। পরে কৃষক ও তার স্ত্রী জমিতে কুমড়োর বীজ লাগালেন। সে একটু আরাম করার জন্য গাছের নিচে বসে পড়ল। কিরে, তোর জমিতে এত কষ্ট করছিস, কিন্তু কিছুই তো হচ্ছে না। এসব ছেড়ে দিয়ে জমিটা আমার কাছে বিক্রি কর, ভালো টাকা দেব। না, আমি এই জমি বিক্রি করব না। এটা আমার শেষ সম্বল। চেষ্টা করে যাব, ইনশাল্লাহ একদিন ভালো কিছু হবে। আচ্ছা, কষ্ট কর তাহলে। বেশ কিছুদিন পরে তাদের কুমড়োগুলো বড় হয়ে গেল। তার ঠিক 2 দিন পর প্রচুর পরিমাণে বৃষ্টি হলো। সেই বৃষ্টির কারণে কুমড়োগুলো একেবারেই পচে গেল। এদিকে বেচারা কৃষক হায় হায়, আমার মিষ্টি কুমড়োগুলো একেবারেই পচে গেল। আমি এখন কি করব? অনেক কষ্ট করে এগুলো চাষ করেছিলাম, সব শেষ। এই জমিতে আর চাষ করবই না। এত কষ্ট করি, তবুও ফল নেই। পরে কৃষক একদিন বনের পাশ দিয়ে হাঁটতে লাগল। ঠিক সেই সময় উপর দিয়ে একটা পাখি উড়ে যাচ্ছিল। হঠাৎ তার মুখ থেকে একটা বীজ পড়ে গেল। আরে, এটা কিসের বীজ? এটা কি নিয়ে যাওয়া ঠিক হবে? আচ্ছা, নিয়ে যাই দেখি। পরে কৃষক সেই বীজটি নিয়ে তার জমিতে লাগালো। কয়েক মাস পর সেই বীজ থেকে এক বিশাল গাছ হলো। সেখানে নানা ধরনের ফল ধরেছে। কৃষক আনন্দে একটা আপেল ছিঁড়ল, কিন্তু সেই আপেলটা হাতে ধরতেই সেটা সোনার আপেলে পরিণত হলো। আরে বউ, দেখো, সোনার আপেল! এবার তো আমরা বড়লোক হয়ে যাব। হ্যাঁ গো, আল্লাহ এবার আমাদের দিকেই তাকিয়েছেন। এইভাবেই সে সোনার ফলগুলো স্বর্ণের দোকানে বিক্রি করে অনেক ধনী হয়ে গেল। আমাদের আর কোনো অভাব থাকবে না। ঠিক বলেছ বউ, কিন্তু যদি চেষ্টা না করে জমিটা ফেলে রাখতাম, তাহলে কখনোই কিছু হতো না। ধৈর্য, চেষ্টা আর পরিশ্রমই সফলতা নিয়ে আসে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না।